এই প্রশাসন দিয়ে আসলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন কিনা? 14 মাসে আরও ভালো কিছু হওয়া উচিত ছিল। কোনো সামগ্রিক ঐকমত্য হয়নি। প্রতিদ্বন্দ্বী যারাই থাকবেন তারা খুব বৈরী কিছু হবেন না। নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী আছি। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কোনো প্রকার জটিলতা দেখছেন কিনা? জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া নিয়েই তো একটা বিতর্ক আছে। কিন্তু ইলেকশন করবার জন্য সবচেয়ে জরুরি কি, খুবই একটা প্রো পিপল পুলিশ বাহিনী লাগবে। অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিকল্পনা করছে। এই মুহূর্তে দেশে আসলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে বলে মনে করছেন কিনা? পরিবেশ আছে, মানে এরকম কিছু হয় নাই। ছোটোখাটো দু একটা ঘটনা বাজে, কিশোরগঞ্জের কথা একটা গোলমাল, সে বাদ দিলে পরিবেশের কোনো সমস্যা হয়নি। কিন্তু নির্বাচনের জন্যে সামগ্রিক যে প্রস্তুতি থাকে, প্রশাসন, সরকার, রাজনৈতিক দলগুলো মিলে, তারপরে তার যে ন্যারেটিভ থাকে, সেগুলোর অনেকগুলো জায়গাতে এখনও প্রশ্ন আছে। নাগরিক ঐক্য কতগুলো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে? সেসব আসনে আসলে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? রাজনৈতিক দলগুলো কীরকম করে, ধরেন বড় বড় দলগুলো তাদের অজস্র ক্যান্ডিডেট থাকে, তাদের বাছাই করতে হয়, কমাতে হয়। আমাদের অজস্র ক্যান্ডিডেট নাই, কিন্তু আন্দোলনের ফলে বিষয়টা এরকম হয়েছে যে মানুষের রাজনীতিতে অনেক আগ্রহ বেড়েছে। আমরা কিন্তু কোনো ওপেন ডিক্লারেশন দেইনি এখনো যে আমরা কীভাবে রাজনীতি নির্বাচনটা করব, মনোনয়নপত্র দাখিল করার জন্য বা দরখাস্ত করার জন্য বলছি, এরকম করি নেই। তারপরেও আমরা যে সাড়া পাচ্ছি সেটা খুবই ইতিবাচক। কিন্তু কীভাবে নির্বাচনটা হবে সেটা এখনো ডিসাইডেড নয়। আমরা যেহেতু 15-16 বছর ধরে লাগাতার অনেকগুলো দল, বিএনপি সহ মিলে আন্দোলন করেছি, এবং আমাদের একটা কমন সংস্কার কর্মসূচি ছিল, এখনও আছে। ফলে সবাই মিলে নির্বাচনটাও করবো, এরকম একটা ধারণা আছে। আমরা এমনিতে গণমাধ্যমে দু একটা সংবাদ মাধ্যমে দেখেছি আপনার দল থেকে আসলে 50-এর অধিক মনোনয়নের ব্যাপারে, মানে প্রার্থীদের ব্যাপারে আলোচনা চলছে। বিষয়টি কি কতটুকু? আমরা 6টা দল মিলে গণতন্ত্র মঞ্চ, তো আমাদের প্ল্যান ছিল আমরা 300 আসনে ক্যান্ডিডেট দেব। এটা যারা যারা শরিক আছেন আমাদের সাথে করে, তারাও দেখবে, তাদের বিবেচনা হবে কোথায় কীরকম ফিল করে। তো প্রাথমিকভাবে আমরা 142টা ডিক্লেয়ার করেছি, পরেরটা আর করিনি। মানে এর মধ্যে সময়ও গেছে, কিছু আমাদের নিজেদের ডিসাইড করতে সময় লেগেছে, আবার বিএনপি সহ যাদের সাথে আলোচনা হবে সেই আলোচনাটা খুব এগোয়নি। কিন্তু মানে অ্যাভারেজ যদি 300টা ক্যান্ডিডেট আমরা দিই, 6টা দলকে একদম সমানভাবে ভাগ করলে তো 50টা করে পড়ে, সেইভাবে 50-এর কথা আসছে। 5ই আগস্টের পর আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক ক্ষেত্রেই তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই প্রশাসন দিয়ে আসলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন কিনা? মানে এটা একটা বড় প্রশ্ন, কারণ 14 মাসে আরও ভালো কিছু হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। কেন হয়নি সেটা তো অনেক লম্বা একটা আলোচনা হতে পারে, কিন্তু হয় নাই। বাকি 4 মাসে কত দূর হবে, খুব বেশি আশা না করাই ভালো। সেক্ষেত্রে আমরা জোর দিতে চাইছি রাজনৈতিক দলগুলোর উপর, যারা স্টেক হোল্ডার আছে। মানে রাজনৈতিক দলগুলো যদি বিহেভ করে তাহলে এটা বেরিয়ে আসা যাবে। একটা ইলেকশন যেন তেন প্রকারে করবার তো বিষয় না, এটা একটা কোয়ালিটি ইলেকশন হতে হবে। যেহেতু আমরা মানে ফ্যাসিজম থেকে উঠে ডেমোক্রেসির একটা কী বলবো, মানে সাহিত্য করে বলে যে সৌধ নির্মাণ করতে চাই, একটা মজবুত টেকসই জিনিস নির্মাণ করতে চাই। সেই রকম নির্বাচনের জন্য যে প্রশাসন, সেইটা এখন নাই। আপনি কোন আসন থেকে নির্বাচন করছেন এবং সেই আসনে আসলে আপনার নির্বাচনের পরিকল্পনা, এখনকার প্রচারণার পরিস্থিতি কতটুকু? আমি তো ইলেকশনে এ পর্যন্ত যেটা করছি সেটা আমার এলাকা থেকে, বগুড়া 2, শিবগঞ্জ একটা থানা নেই বগুড়ার, সেখান থেকেই করবো আশা করছি। মানে আমি ওখানে তো আগেও ইলেকশন করেছি, মানে যেমন গত নির্বাচন আমরা ঐক্যফ্রন্টের মাধ্যমে করেছিলাম। ওই ভোট হলে ওটা একটা সয়লাভ হয়ে যেত, ভোটের অবস্থা। মাত্র 2 ঘন্টা আমরা ভোট দিতে পেরেছিলাম, তাতে ভোট পেয়েছিলাম 60,000-এর উপরে। এবারও মনে করি এবার তার যেমন আওয়ামী লীগই নাই, ফলে একটা জোয়ার এমনিতেই থাকবে। প্রতিদ্বন্দ্বী যারাই থাকবেন তারা খুব বৈরী কিছু হবেন না, হেলদি হবে, এবং বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী আছি। যেহেতু জোটের ব্যাপারে আসলে আলোচনা তোড়জোড় চলছে সব রাজনৈতিক দলের মধ্যেও, নাগরিক ঐক্য আসলে জোটের ব্যাপারে কতদূর আলোচনা এগিয়েছে? বিএনপির সাথে আসলে ভোটে যদি যায়, সে আলোচনা আসলে কতদূর এগিয়েছে? একেবারে প্রিলিমিনারি একটা বৈঠক হয়েছে,
কিন্তু এর আগে এতগুলো বছর যখন আন্দোলন করেছি তখন তো এইগুলো আলোচনায় এসছে মাঝে মাঝে। মানে ধরো কথার কথা বলি, আমরা বিচার ব্যবস্থাটা কেমন চাই, আমরা প্রোডাকশন ডিস্ট্রিবিউশনটা কীরকম করে বুঝি, সামগ্রিক এগুলো নিয়ে আসছে এবং তারপর তো আমরা কর্মসূচি দিয়েছি। ওই অর্থে আলোচনা অনেকটা এগিয়েই আছে। জোটগতভাবে নির্বাচনের সমঝোতা হলেও আমরা দেখেছি বিভিন্ন আসনে হয়তো বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হতে পারে। সেই সব বিষয় নিয়ে আসলে আপনার দলের ভাবনা কি? না, এটা জোটের কারণে হবে না, এটা হবে যে প্রতিদ্বন্দ্বিতা যা আছে তাদের সঙ্গে হতে পারে। এরকম দু একটা ঘটনা তো ঘটেছে। এখন আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, বিএনপি তো প্রায় একক এবং জামাত তাদের থেকে আলাদা হয়ে গেছে। জোট ছিল, এখন নাই। কেন নাই তার কোনো ব্যাখ্যা নাই, কিন্তু যেরকম করে সম্পর্কটা দাঁড়িয়েছে তাতে বোঝা যায় জামাত নিজেকে অপোজিশন হিসেবে স্ট্যাবলিশ করতে চায়, আমার কাছে যা মনে হয়েছে। তো ওদের মধ্যেই সমস্যাটা হচ্ছে, জোটের মধ্যেই সমস্যা হচ্ছে না। আমরা যদি জোট করিও তার মধ্যেও এই সমস্যা এখন কোনো জায়গাতে হয়নি। আছে হয়তো কোথাও কোথাও ইন্ডিভিজুয়াল প্রার্থী, জোট প্রার্থী অ্যাগ্রি করতে পারছে না, সেগুলো সমস্যা তো হবে, সেগুলো আলোচনা করে বা সাংগঠনিক প্রক্রিয়া সলভ করা যাবে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কোনো প্রকার জটিলতা দেখছেন কিনা? সবচেয়ে বড় সংকট আসলে কোথায়? কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া নিয়েই তো একটা বিতর্ক আছে। বিতর্কটা এরকম যে আমরা যারাই হই, আমরা তো সংসদের কেউ নিয়ে আমরা কোনো জনপ্রতিনিধি নই। আমরা এখন 40টা দল মিলেও একটা জিনিস প্রস্তাব করলেই সেটা তো দেশের জনগণ মানতে বাধ্য নয়, বা সেটা আইন হয়ে যাবে তেমন কথা না, বা সেটাকে আইনি একটা কাভারেজ দেওয়া যায় সেটা কথা না। এটা যদি পার্লামেন্ট লাগে, এইটা একটু কষ্টকর হচ্ছে যে অনেকে মনে করছেন পার্লামেন্টে যিনি জিতে যাবেন তখন তিনি যদি এটা না করেন তাহলে কী করা যাবে। অ্যান্ড ফ্যাকচুয়ালি পরবর্তী পার্লামেন্টকে বর্তমান কেউ তো ডিকটেট করতে পারবে না। সাম্প্রতিক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি শিবির সমর্থিত প্যানেলের বিপুল সংখ্যক ভোটে জয়ের চিত্র দেখেছি। আগামী নির্বাচনে শিবিরের এমন জয় কোনো প্রকার প্রভাব ফেলবে বলে মনে করেন কি? আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে না, তা আমি বলবো না। পরপর 4টে ইউনিভার্সিটি তারা জিতেছে, যারা ভোট দিয়েছে তাদের আত্মীয় স্বজন আছে, তারা যে বিবেচনায় এই ভোটটা দিয়েছে সেই বিবেচনা তাদের সাথে রিলেটেড লোকগুলো করতে পারে। কিন্তু এইটা আবার আমি মনে করি না যে এটা এত ব্যাপক হবে যে এটা জাতীয় রাজনীতির ফলাফল পাল্টে দেবে, ওই জায়গায় যাবে না। সংস্কার ইস্যুতে আসলে এই সরকারকে কতটা সফল মনে করছেন? না, সফল হয়েছে সেটা তো বলা যাবে না, কারণ এখন তো রেজাল্ট দেখছেন না। সফলতাটা এইটা বলতে পারি সবাই মিলে আলোচনা করতে পেরেছে, আলোচনা করে এক জায়গায় পৌঁছাতে পেরেছে, এবং ডেমোক্রেসির যে বিউটি তার মধ্যে ডিসেন্টও আছে, নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু এটা নিয়েই একসাথে আছে। কিন্তু মূল যে প্রস্তাবে একটু আগে বলছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে, এটার আইনগত ভিত্তি কী হবে, সেই নিয়ে ঐক্যও হয় নাই, কোনো ডেফিনেট ডিরেকশনও নাই। যদি এটাতে এই ল্যাকিংটা থাকে তাহলে তো জুলাই সনদই একটা প্রশ্নের মধ্যে পড়ে গেল, এই রিস্ক আছে। এই মুহূর্তে দেশে আসলে সবচাইতে বড় সংকট কোনটিকে দেখছেন এবং সেটি মোকাবেলায় আপনাদের পরামর্শ কি থাকবে? কঠিন প্রশ্ন করেছেন, কারণ সংকট আমি অনেক দেখি। তার মধ্যে সবচেয়ে বড় যদি বলি তাহলে আমি বলবো যে জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি এটা নিষ্পত্তি হওয়াটা বেশি জরুরি, মানে ন্যারেটিভ অর্থে তাই। আবার যদি ধরেন আপনি বলছেন ইলেকশন করবার জন্য সবচেয়ে জরুরি কি, আমি মনে করি খুবই একটা প্রো পিপল পুলিশ বাহিনী লাগবে, যেটা একদম অ্যাবসেন্ট।